গত 2 দশকে ভারতের বিপক্ষে ফুটবলে জয় নেই বাংলাদেশের। তাতে অনেকটা নির্ভার থাকারই কথা ছিল মানুলা মার্কেজের শিষ্যদের। তবে এক হামজার আগমনী যেন সব হিসেব পাল্টে দিয়েছে দলটির। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার লাল সবুজ জার্সিতে খেলবে শুনেই অবসর নেওয়া সুনীল ছেত্রীকে দলে ফেরায় ভারত। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, বাংলাদেশের ফুটবলাররাও বিষয়টা দারুণভাবেই নিয়েছিল। তবে আপত্তি উঠছে শিলংয়ে স্বাগতিকদের অব্যবস্থাপনায়। দেশটিতে পা রেখে হোটেল জটিলতায় পড়তে হয় জামাল তপুদের। শুধু তাই নয়, কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলনের জন্য নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির যে মাঠ দেওয়া হয়েছে সেটা তো সমতলই নয়, যা সাধারণভাবেই কোচকে সন্তুষ্ট করতে পারেনি। না, এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয়, কিন্তু ঠিক আছে, কি আর করা, আমরা চেষ্টা করব পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ সুবিধা পাওয়ার। আশা করি সেটা আমরা পাবো। এদিকে ভারত বাংলাদেশ ম্যাচ হবে আর্টিফিশিয়াল টার্ফে, আর রাকিব মোরসালিনরা অভ্যস্ত ঘাসে অনুশীলন করে। আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয়, তো এটা আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশেও প্র্যাকটিস করছি ঘাসে, তো এটা আসলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে, তো আল্লাহর রহমতে সমস্যা হবে না এটা নিয়ে। তাই ক্যাবরেরা চিন্তায়ও মূল ভেন্যুতে প্রস্তুতি নেওয়া, যাতে ছেলেরা নিজেদের মানিয়ে নিতে পারে। মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে, এবং আমরা অন্তত 1-2 দিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। অথচ মূল ভেন্যুতে ভারত অনুশীলন শুরু করেছে বেশ কিছুদিন আগেই। তাতে প্রশ্ন উঠছে, এটা কি অব্যবস্থাপনা অল ইন্ডিয়া ফুটবলের, নাকি অন্য কিছু? যদিও এত কিছুর পরও ভারতের মাটিতে জামাল হামজারা বেশ ফুরফুরা মেজাজেই আছে। তাদের একমাত্র লক্ষ্য জয় নিয়ে ঘরে ফেরা, আর ভক্তদের অপেক্ষাও 25 তারিখের। রাফি আমিন, RTV।